আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করেছিলাম। তো আজকে সকালে এই বাকরখানি দিয়ে এই দুধ দিয়ে ভিজিয়ে খেয়েছিলাম। আর এইটা কম বেশি সবাই জানে, ঢাকার বিখ্যাত বাকরখানি। তো এইটা খেতে আমার খুবই ভালো লাগে। আর আমার বোনরা যেহেতু আমার বাসায় বেড়াতে আসছে, তো ওরা ঢাকা থেকে বাকরখানি নিয়ে আসছিল। তো ওরা যখনই আসে আমি বলি যে বাকরখানি নিয়ে আসতে, তা ওরা নিয়ে আসে, সবসময় এই বাকরখানিটা নিয়ে আসে, কারণ আমার এটা পছন্দ তার জন্য। তারপর আজকে আইজানের বাবা বাজার করেছিল। তো সেগুলো আর কি দেখাচ্ছিলাম। তো বলেছিলাম চিংড়ি মাছ নিয়ে আসতে, অনেক বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসতে বলেছিলাম। তো তারপর বাবা চিংড়ি মাছ নিয়ে আসছিলো, তো চিংড়ি মাছগুলো অনেক বড় বড় ছিল। তো অনেক দিন হয়েছে যে এই চিংড়ি মাছগুলো আনি না। তো তো আজকে পেয়েছিল, তাই নিয়ে আসতে বলেছি। আর যেহেতু বাসায় গেস্ট আসছে, তো নিয়ে আসছিলো। আর এটা ছিল রুই মাছ। তো আচারা বাবাকে বলেছিলাম যে বড় মাছ নিয়ে আসতে, তো রুই মাছ পেয়েছে, তো এটাই নিয়ে আসছে। আর ও মাছ যেটা আনবে এটা একবারই আনবে, অন্য মাছ আনবে না। মাছ দুই তিন পদের একসাথে মিলিয়ে আনলে ওইটা ভালো হয়, তা করবে না। ও যেটা আনবে ওইটা আনবে, 4-5 কেজি একবারে নিয়ে চলে আসবে। তো অনেকগুলো রুই মাছ নিয়ে আসছিলো। আর এই চিংড়ি মাছগুলো নিয়ে আসছিল। তো মাছগুলো কেটে নিয়ে আসছিলো, রুই মাছটা কেটে নিয়ে আসছিলো আঁশ আঁশ ফেলে। আর চিংড়ি মাছটাও কাটে নিয়ে আসছিলো বাসায়। বলেছিলাম যে আমরা চিংড়ি মাছটা বাসায় কাটবো। তো চিংড়ি মাছটা অনেকটা বড় ছিল, তা আমি আবার একটু দেখছিলাম। তো মাছগুলা আমি দেখে তারপরে মাছগুলা কেটে নিয়েছিলাম। তো তারপর আজকে দুপুরে রান্না করেছিলাম, ইলিশ মাছ ভাজি করেছিলাম। তারপরে বেগুন ভাজি। তো আজকে এইটা রান্নাটা দেখাতে পারিনি। তারপরে ইলিশ মাছ, বেগুন ভাজি, আর রান্না করেছিলাম চিংড়ি মাছ। তো বড় চিংড়ি মাছগুলো 4-5টা নিয়েছিলাম, ওইটাই ভুনা করেছিলাম। তো এগুলো দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো ইদানিং আমি ভিডিও বেশি একটা দিই না, কারণ আমার বাচ্চাগুলো অসুস্থ, আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও প্রতিদিন আপলোড করা হয় না। তো আজকে তো আমার রান্নাটাও শেষ হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করে দুপুরে বাইরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ভেবেছিলাম বাইরে আজকে একটু ঘুরতে যাব বাচ্চাদেরকে নিয়ে। তার জন্য দুপুর টাইমে গাছে একটু পানি দিচ্ছিলাম। দুপুরে গাছে পানি না দিলে বিকেলে বাইরে চলে গেলে গাছে আর পানিও দেওয়া যাবে না, তার জন্য আমি সব গাছগুলো একটু পানি পানি দিয়েছিলাম। আমি আমি গ্রামে গিয়েছিলাম, তো তখন গাছগুলোর অবস্থা খুবই খারাপ ছিল, কিছুদিন গ্রামে ছিলাম। আর এই বেলি ফুলটায় অনেক অনেক ফুল হয়েছে। তো বেলি ফুলটা গাছ আমি ভেবেছিলাম মরে গেছে, এটা হবে না। তো 2-3 দিন আমি পানি দিয়েছিলাম একটানা, যার কারণে গাছটা বেঁচে গিয়েছে। আর অনেক ফুল ধরেছে। আর এই নয়নতারাটাতেও ফুল হয়েছে, কিন্তু পানির অভাবে গাছগুলো হলুদ হয়ে গিয়েছে। তারপরে মরিচ গাছটাও কয়টা মরিচ নষ্ট হয়ে গিয়েছিল। আর এই মরিচগুলো এতটুকুই হচ্ছে, আমার মনে হয় না মরিচগুলো আর বড় হবে। একটা বড় হয়েছিল, আর সবগুলাই ছোট ছোট ছিল। তো ভেবেছি এগুলো খেয়ে ফেলবো, আমার মনে হয় না আর বড় হবে, কারণ এই গাছের নিচে যেহেতু মাটি নাই, যার কারণে ফলগুলো বেশি বড় হবে না। আর কুমড়া গাছটা তো একদম হলুদ হয়ে গিয়েছে। তো গাছে অনেকগুলা ফুল হয়েছে, মিষ্টি কুমড়া তো হবে না। আমার মনে হয় শুধু ফুলই থাকবে। আর আইজান তো গেট খোলা পেয়ে চলে গিয়েছে, নিচে চলে গিয়েছে। তো আমি ওকে ডাকছিলাম, তো শুনতে ছিল না। তারপর ওর বাবা এসেও ডাক দিছে, তো দৌড়ে চলে আসতেছিল। তারপরে বললাম যে বাইরে ঘুরতে যাব, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। আর ও তো এক দৌড়ে বাসায় চলে আসতেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।